বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম মরহুম শফিউল বারী বাবু ভাই যখন কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তো উনাকে দেখতাম এবং উনার রাজনীতি, উনার মানুষের জন্য কিছু করা থেকে আসলে একটা ভালোবাসা তৈরি হওয়া। এরপর হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি এবং আদর্শ, ওই নৈতিকতাগুলি সম্পর্কে একটু রিসার্চ করলাম। করার পরে এই দলের প্রতি আরো আনুগত্য স্বীকার করলাম। এই দলের প্রতি একটা ভালোবাসা জন্ম নিল। সেই থেকে বিএনপি রাজনীতিতে পথ চলা শফিউল বারী বাবু ভাইয়ের মাধ্যমে। বিগত 17 বছর আমরা রাজনীতি করতে গিয়ে অনেকগুলি প্রতিকূলতা অবস্থার মোকাবেলা করতে হয়েছে এবং অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমরা অনেক সময় মৃত্যুর মুখে দাঁড়িয়েও হাসি মুখে বলতে হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্লোগান ধরতে হয়েছে, বেগম খালেদা জিয়ার স্লোগান ধরেছি এবং বাংলাদেশের মানুষের জিম্মি মানুষ ছিল ফ্যাসিবাদের হাতে, সেটার মুক্তির জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে লড়াই সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। আমার কিছু বিজনেস আছে। আমার এই বিজনেসগুলি করতে গিয়ে আমি অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হয়েছি। যেমন বনানীতে 8 নম্বর রোডের মাথায় আমার একটা গ্যাস সিলিন্ডারের বিজনেস। তা আমি এই বিজনেস করতে গিয়ে বারবার আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছি বা আমি বিজনেসগুলি করতে পারি নাই। তারা বিভিন্ন রকম করা এবং 24-এর 7 জানুয়ারিতে নির্বাচন হয়েছিল। নির্বাচনের দিন বিকেল বেলায় আমার প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। আমার অন্যায় কি ছিল? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমার অপরাধ ছিল এইটুকু। আমি যে দেশের নাগরিক হিসেবে নাগরিক যে সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সুবিধার বিবেচনা না করে তারা একতন্ত্র এবং তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন আমার এই দোকানটি বন্ধর মাধ্যমে এবং আমাকে বহু রকমের হুমকি ধামকি বা এই এলাকায় আমাকে ঠিকমতো থাকতে দেয় নাই। বিগত সময়গুলিতে একদিকে সাংগঠনিকভাবে তারা আমাকে হ্যারাসমেন্ট করেছে, ভিন্ন দিকে পুলিশ তো তখন একটা আজ্ঞাবহ হয়ে গিয়েছিল ফ্যাসিবাদের। সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে বা সারা দেশের মানুষ জানে পুলিশকে কিভাবে তারা তাদের আনুগত্য করিয়েছিলেন। আমাদের গণ অভ্যুত্থানের সময় আমি 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিলেন সেটার মধ্যে আসলে এখন তো আমরা অনেক নেতাকর্মী দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, আমরা অনেককে তখন পাইনি। কমিটিতে ছিল কিন্তু রাজপথে সক্রিয়ভাবে ছিল না। আমাদের দিক নির্দেশনা ছিল, আমাদের কাজ ছিল আমরা যে এলাকায় পলিটিক্স আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমাদেরকে একটু ভিন্ন কৌশল অবলম্বন করে গণ অভ্যুত্থান ঘটাতে বা সফল হতে আমাদের কিছু কৌশল ছিল। সেটা হচ্ছে আমি বনানীতে রাজনীতি করি, আমার রাজনৈতিক স্পট দেওয়া হয়েছিল বাড্ডা। আমাদের রাজনৈতিক স্পট দেওয়া আমার ছিল হলো ইস্কাটনের মোড়। আমি ইস্কাটনের মোড়ের ওখান থেকে যেন অনেক আছে না যে আওয়ামী লীগের সাথে হাতাহাত করে বিগত দিনগুলিতে চলেছিল, তো রাজপথে তারা ওইভাবে একজন আওয়ামী লীগের পাশে এসে যদি একটু তাকালো উনার দিকে, উনি দেখা যায় আন্দোলন ছেড়ে বাসায় চলে গেল। সেই কৌশলগুলিকে কেন্দ্র করে আমাদের এবারকার গণঅভ্যুত্থানের যে কৌশল ছিল ভিন্ন